অল্প বয়সে ধনী হতে চান? ধনী হতে কে না চায় বলুন? কিন্তু এটা তো আর ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই ধনী হওয়া যায়। খুব সহজ কৌশলে কিন্তু আপনিও ধনী হয়ে উঠতে পারেন। টাকা জীবনে সবকিছু নয়, কিন্তু তারপরেও টাকার জন্য বহু মানুষ পাগল হয়ে যায়। তাদের টাকা উপার্জনের ইচ্ছেকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন কিছু পদক্ষেপ। এ কাজগুলো সহজ নয়, তবে লেগে থাকলে এতে সফলতা অর্জন করা সম্ভব। ধনী হওয়ার কার্যকরী ১০০টি উপায় এখন আমি আপনাদের সামনে বলবো এক এক করে। বন্ধুরা, আমার এই উপায়গুলো শুনুন। হয়তো এই একটা ভিডিওতে বলা সম্ভব হবে না। ১০০টি উপায় আমি বলবো। এটা প্রথম পার্ট। এভাবে দেখা যাক কয়টা পার্ট হয়। ঠিক আছে? তবে ১ নম্বর উপায় হলো টাকার মোহ বাদ দিন। টাকার জন্য এত হইলে হবে না, পাগল হইলে হবে না। এই বিষয়টি অর্থ উপার্জনের ইচ্ছের সঙ্গে অনেকটা সাংঘর্ষিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে শুধু টাকার দিকে তাকিয়ে থাকলে তা আপনাকে অর্থলোভী উপাধিতে ভূষিত করবে। তার বদলে আপনাকে অর্থ উপার্জনের কাজ করতে হবে, যার ফসল হিসেবে আসবে অর্থ। অর্থাৎ সরাসরি অর্থলিপ্সু হওয়া যাবে না কোনোভাবেই। নম্বর ২, যাদের সহায়তা করছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। ২ নম্বর, ধনী ও সফল ব্যক্তিদের খুবই সহায়তাকারী হিসেবে দেখা যায়। অর্থাৎ তারা মানুষকে সহায়তা করে, সাহায্য করে। তারা সবসময় মানুষকে নানানভাবে সহায়তা করে এবং সাহায্যপ্রাপ্ত ব্যক্তিরাই আবার তাদের ধনী হয়ে উঠতে সাহায্য করেন। এ কারণে আপনি যাদের সহায়তা করছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। তারাও এক সময় আপনাকে ধনী ও সফল হতে সাহায্য করবে। নম্বর ৩, কোটি টাকা উপার্জনের বদলে কোটি মানুষকে সাহায্যের কথা ভাবুন। আপনার যখন অল্প কয়েকজন গ্রাহক বা সেবা গ্রহীতা রয়েছে, তখন তাদের মাধ্যমে কোটি টাকা উপার্জন করার চিন্তা বাদ দিন। তার বদলে চিন্তা করুন কিভাবে এ গ্রাহকদের ভালো সেবা দেওয়া যায়। এতে আপনার গ্রাহক সংখ্যা বাড়বে, আর তাহলে আপনার অর্থ উপার্জনের পথ খুব সহজ হবে। নম্বর ৪, টাকা বাড়ানোর বদলে বাড়িয়ে নিন টাকা বাড়ানোর পন্থা। নম্বর ৪, সরাসরি টাকা বাড়ানোর চেষ্টা খুব একটা কাজ করে না, কিন্তু তার বদলে টাকা বাড়ানোর নানান পন্থার ব্যবস্থা করা হলে তা এ লক্ষ্য অর্জনে সহায়তা হয়। উপার্জনের জন্য প্রতিনিয়ত নতুন নতুন পন্থার খোঁজ করা ও এই পন্থাগুলোকে সঠিকভাবে ব্যবহার করা হলেই এ পদ্ধতি কাজ করবে। নম্বর ৫, ভালোভাবে একটি কাজ করুন। আপনি যে কাজটিতে অন্যের তুলনায় ভালো, সে কাজটিতে দৃষ্টি নিবদ্ধ করুন। এরপর সেই দক্ষতা ব্যবহার করে অর্থ উপার্জনের পথ বের করুন। আর পাশাপাশি এ দক্ষতাকেও বাড়িয়ে চলুন। দেখা গিয়েছে আর্থিকভাবে সফল ব্যক্তিদের অন্তত একদিকে অন্যদের চেয়ে ভালো দক্ষতা রয়েছে। এটা ব্যবহার করেই তাদের অনেক উন্নতি হয়েছে। নম্বর ৬, কোনো এক বিষয়ে বিশ্বসেরা ১০ জনের তালিকা করুন। আপনার আগ্রহের কোনো একটি বিষয়ে বিশ্বের সেরা ১০ জনের তালিকা করুন। তারা হতে পারেন বড় ব্যবসায়ী, ব্যাংকের কিংবা অন্য কোনো পেশার মানুষ। তাদের সাফল্যের পেছনের কাহিনী অনুসন্ধান করুন। সফল ব্যক্তিদের শুধু সম্মান করলেই হবে না, তাদের সাফল্যের পেছনের কাহিনীও জানতে হবে। এরপর সেই কাহিনী থেকে নেওয়া শিক্ষা নিজের জীবনে ফিট করতে হবে। নম্বর ৭, উন্নতি পর্যবেক্ষণ করুন। ধনী হওয়ার যদি সংকল্প করে থাকেন, তাহলে মাঝপথে গিয়ে গন্তব্যের কথা ভুলে গেলে চলবে না, তা পথ যতই দীর্ঘ হোক না কেন। এ কারণে প্রতিনিয়ত আপনার উন্নতি পর্যবেক্ষণ করতে হবে। আপাতত দৃষ্টিতে এ পথ চলা খুবই ধীর মনে হবে, কিন্তু মনে রাখবেন, ১০০০ মাইলের পথ চলা একদিন একটি পদক্ষেপ দিয়েই শুরু হয়, আর এখানে প্রতিটি পদক্ষেপই অতি মূল্যবান। নম্বর ৮, রুটিন তৈরি করুন, সে অনুযায়ী কাজ করুন।
ধনী হওয়ার জন্য আপনার নির্দিষ্ট একটি রুটিন তৈরি করতে হবে এবং সে রুটিন অনুযায়ী চলতে হবে। যেমন ধরুন আপনি 200 পৃষ্ঠার একটি বই লিখতে চান, তাহলে এই বইয়ের জন্য প্রতিদিন 4টি করে পাতা লিখতে হবে। আপনার দৈনন্দিন রুটিনের অংশ অথবা কোনো ব্যবসার কাজে আপনি যদি সফল হতে চান, তাহলে প্রতিদিন 100 ক্রেতার সঙ্গে সম্পর্ক স্থাপনের লক্ষ্য নির্ধারণ করতে পারেন। এটি সেক্ষেত্রে হতে পারে আপনার রুটিনের অংশ। নম্বর 9, ঝুঁকি নিন, ভুল করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। অধিকাংশ মানুষ বিবেচনা না করে অথবা সাধ্যের অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফেলে, যা তাদের নেওয়া উচিত নয়। তার বদলে স্মার্ট ঝুঁকি নিতে হবে যা বাস্তবে পূরণ করা সম্ভব। নিজের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যান। ভুল হলেও তা স্বাভাবিক। আঘাত না পেয়ে কেউ সামনে এগোতে পারে না। নম্বর 10, অনেক ত্যাগ করে সর্বশক্তি দিয়ে কাজ করুন। জীবনের পথে চলতে গেলে ত্যাগ স্বীকার করতেই হবে। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। এই নীতি সামনে রেখে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে চলুন। আর সর্বশক্তি ও নিজের সবটুকু দিয়ে কাজ করতে থাকুন। নম্বর 11, শূন্য থেকে শুরু করে সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠুন। বহু সফল ব্যক্তি খালি হাতেই তাদের কাজ শুরু করেছিলেন। স্টারবাকস প্রতিষ্ঠাতা সিইও ওয়ার্ড স্কুল, গোল্ডম্যান সাকস সিইও লয়েড ব্যাংকফয়েড বড় হয়েছেন এভাবেই। প্রতিযোগিতা ও দুর্ভাগ্য তৈরি করতে বড় নেতা, অর্থাৎ প্রতিযোগিতা আর দুর্ভাগ্য তৈরি করে বড় নেতা। ঠিক আছে, প্রতিযোগিতা করতে হবে। আর আপনি কাজ করতে করতে হয়তো হেরে যাবেন, যাকে দুর্ভাগ্য বলা হয়। কিন্তু হারার পর এই কাজ ছাড়লে হবে না, আবার তার পিছনে লেগে যাবেন। এই দুর্ভাগ্য আপনার সৌভাগ্যে পরিবর্তন হবে। তো বন্ধুরা, আমি আপনার সামনে এখানে 11টা টিপস বললাম অল্প বয়সে কী করে বড়লোক হবেন। ঠিক আছে, তা এখনো প্রচুর বাকি আছে, এখনো 100 প্রচুর বাকি আছে। আমি দ্বিতীয় ভিডিওতে কথাগুলো বলবো, কারণ এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্বিতীয় পর্বে কথাগুলো অবশ্যই শুনবেন, অবশ্যই এই ভিডিওর সমস্ত পর্বগুলো দেখবেন, তাহলে আপনার অনেক কিছু শিক্ষা পাবেন। একটা কথা মনে রাখবেন, আপনি প্রতিদিন কিছু কিছু করে শিখবেন। যদি কিছু শিখেন, আর শিক্ষা, এই যে আমি কথাগুলো বলছি, এমন শিক্ষা শুধু ইউটিউবে ভিডিও দেখলে আপনার হবে না। আজে বাজে ভিডিওতে কিছু পাবেন না। আর আমি কখনো আজে বাজে কথা বলি না। আমি হাজারের মধ্যে একটা বিষয়বস্তু স্থির করি যেটা মানুষের জন্য উপকারী হবে। ঠিক আছে, সেই সম্পর্কে ভিডিও তৈরি করি। আজে বাজে জিনিস নিয়ে ভিডিও তৈরি করি না। যেগুলো মানুষের জন্য উপকারে আসবে সেইগুলো আমি মানুষের সামনে পেশ করি। তাই আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন, তাতে অনেক শিক্ষা পাবেন আর জীবনে এগিয়ে যেতে পারবেন। আর জীবনে বড় হওয়ার অনেক পথ পাবেন আমার ভিডিও থেকে। ঠিক আছে বন্ধু, আর অনেক কথা ছিল, আমি এখানে শেষ করে দিচ্ছি। তা পরবর্তী ভিডিওতে বাকি কথাগুলো বলবো। তো ওকে, আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।